এটা শকুনদের কর্মসূচি ছিল, কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা মা বাবার আবেগকে বিপথে চালিত করছে। অভয়ার ঘটনা খুবই খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে। মুখ্যমন্ত্রী যা করার করেছেন। অভয়ার বাবা মায়ের ডাকা নবান্ন চলো অভিযানকে শকুনদের কর্মসূচি বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শুনবো এক ঝলকে। এটা শকুনদের কর্মসূচি ছিল, শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে আর সব দেখুন, অভয়ার ঘটনা খুব খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন, গ্রেফতার করেছে, তদন্ত চলছিল, সেই সময়ে সিবিআই নিয়ে চলে এসছে, বাকি সিবিআই তদন্ত করেছে। 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে বিচার হয়েছে, মানে মনিটর করেছেন, আলোচনা হয়েছে, ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছেন। তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আসে। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি শহর কলকাতায়। মিছিলে পুলিশের ব্যাপক লাঠিচার্জ আর তার আঘাতে আরজি করে নির্যাতিতার মায়ের শাখা ভাঙার অভিযোগ তুলেছে বিজেপি। আরজি করে নারকীয় ঘটনায় বছর পার হওয়ার পরও মেয়ে ন্যায় বিচার পায়নি, এমনই দাবি করে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা। সেই মিছিলে দলীয় পতাকা ছাড়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যোগ দেন বিজেপি বিধায়ক এবং নেতারা। মিছিল রুখতে ব্যারিকেডে শহর মুড়ে ফেলেছিল কলকাতা এবং হাওড়া পুলিশ। তা সত্ত্বেও আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। আর এর মাঝেই পার্ক স্ট্রিট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতার বাবা মাও সেই লাঠির আঘাতে আহত হয়েছেন বলে দাবি বিজেপির। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, এটা শকুনদের কর্মসূচি ছিল, কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা মা বাবার আবেগকে বিপথে চালিত করেছে। অভয়ার ঘটনা খুবই খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে। মুখ্যমন্ত্রী যা করার করেছেন, তদন্ত চলছিল, সেই সময় সিবিআই নিয়ে চলে এসেছে, বাকি সিবিআই তদন্ত করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ শুনবো। এটা শকুনদের কর্মসূচি ছিল, শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে আর সব দেখুন, অভয়ার ঘটনা খুব খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন, গ্রেফতার করেছে, তদন্ত চলছিল, সেই সময়ে সিবিআই নিয়ে চলে এসছে, বাকি সিবিআই তদন্ত করেছে। 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে বিচার হয়েছে, মানে মনিটর করেছেন, আলোচনা হয়েছে, ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছেন। তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আসে। এটা শকুনদের কর্মসূচি ছিল, শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা একই সঙ্গে তিনি বলেন, শহরে অশান্ত করতে বিজেপি নবান্ন চলো ডাক দিয়েছে। নবান্ন অভিযান পুরো ফ্লপ, কোনো লোক নেই। 80 থেকে 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে 530টা লোক। পুলিশ যতই ব্যবস্থা করে রেখেছে, যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা কি হিন্দু? রাখির দিন নবান্ন চলো শুনেছেন কখনো? নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গিয়েছিল 2 অতিথি শিল্পীকে নিয়ে। যদি কিছু বলার থাকে সিজিওতে চান, নবান্নতে কেন গেলেন? কি বলছেন কুণাল শুনুন। রাখি বন্ধন জেনেও শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে তো যারা যেসব চ্যানেল প্রমোট করছিলেন, আজকে ড্রোন কই, ড্রোন কই, ক্যামেরাম্যানদের পরিশ্রম গেল, কারণ ক্যামেরাটা উঁচুতে তোলা যাচ্ছে না, নিচে থেকে দেখাতে হচ্ছে, লোক নেই। 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। গোটাটা স্বাভাবিক, পুলিশ সচেতন সতর্ক যেটুকু ব্যবস্থা রাখার রেখেছে। তো যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা হিন্দু, এরা আবার মুখে বলবে হিন্দু, এরা মুখে বলবে সনাতনী।
রাখির দিন নবান্ন চলো শুনেছেন কখনো? বাংলার রাজনীতিতে বিশেষ কিছু তারিখকে রাজনৈতিক কর্মসূচি থেকে বাইরে রাখা হয়। রাখির দিন নবান্ন চলো, লোক নেই, জন নেই। আমাদের একটা পার্টি অফিস ভাঙলো, নিজেদের লোক নেই, একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে, কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে। আরজি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান, তদন্ত করছে সিবিআই। ক্ষোভ নাকি সিবিআইয়ের বিরুদ্ধে? সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান। এটা সীমা থাকবে তো সবকিছু। শনিবার নবান্ন চলো অভিযানকে কেন্দ্র করে কার্যত যেন রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা। আর ইতিমধ্যে নবান্ন চলো অভিযানকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। কখনো শুভেন্দু অধিকারী, কখনো কুণাল ঘোষ সহ একাধিক নেতা নেতৃত্বরা কটাক্ষ পাল্টা কটাক্ষ করেছে। আর এবার এটা শকুনদের কর্মসূচি ছিল, কিছু শকুনের কর্মসূচি ছিল। তার মা বাবার আবেগকে বিপথে চালিত করেছে। অভয়ের ঘটনা খুবই খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা করার করেছেন, এমনটাই বললেন কুণাল ঘোষ। ঠিক কি বলেছেন কটাক্ষ সানি, শুনবো। এটা শকুনদের কর্মসূচি ছিল, শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে, আর সব দেখুন, অভয়ার ঘটনা খুব খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন, গ্রেফতার করেছে, তদন্ত চলছিল। সেই সময়ে সিবিআই নিয়ে চলে এসছে, বাকি সিবিআই তদন্ত করেছে। তিনটে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তিনটে কোর্টে বিচার হয়েছে, মানে মনিটর করেছেন, আলোচনা হয়েছে, ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছেন। তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আসে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।